তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি রান্না করব। তো তার জন্য এখানে তেল দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন নেড়ে ছেড়ে নেব। তো আপনারা কে কীভাবে রান্না করেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পেঁয়াজটাকে আমরা হালকা একটু ভেজে নেব। এগুলো আলু। তো আমরা এই আলু ঘাটিতে আর কি মাছ ব্যবহার করব না, এমনি রান্না করব। তো এমনি রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। এগুলো জিরা, এগুলো ভাজা হয়েছে, এগুলো রান্না করার পর আর কি দেওয়া হবে। এগুলো পাঁচফোড়ন। তো এগুলো দেওয়া হবে গুঁড়া করে রান্নার পর। তো এই মশলাটা দিলে দিলে কিন্তু রান্নার স্বাদ আলাদা হয়। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো, এখন সব নেড়ে ছেড়ে নেব। তো এই আলু ঘাটিটি কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। তো কাঁচামরিচ দিলে আর কি স্বাদ হয়, গুঁড়া ঝাল ব্যবহার করব না। তো দেখেন তরকারিটা নাই হতে কালার কিন্তু অনেক সুন্দর আসছে। এখন দিয়ে দিব পানি। তো হালকা কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব পানি। তো পানি দেওয়ার পর ঘেটে ঘুটে নামাবো আর কি। তো দেখেন চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার। তো আমাদের দিনাজপুর অঞ্চলে আজকে হঠাৎ করে আর কি কুয়াশা লাগছে। তো কোন কোন অঞ্চলে লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন।